অনেক দিন ধরেই ব্যক্তি জীবনকে ঘিরে আলোচনায় নেই ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। সিনেমায় কাজের চেয়ে দাম্পত্য জীবন নিয়ে বেশি চর্চিত হওয়া এই নায়িকা আজকাল কাছিমের মতো নিজের খোলসের ভিতর ঢুকে চুপচাপ হয়ে গেছেন। শেষমেশ শরীফুল রাজের সঙ্গে ঘর ভাঙার ঘটনায় আলোচনায় ছিলেন তিনি। তারপর নায়িকার ঘরের খবর বাইরে আসা অনেকটাই কমে যায়। তবে এবার পুরনো অঙ্গারে ফু দিয়ে আরও একবার দপ করে আলোচনার আগুন জ্বাললেন পরীমনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে শরীফুল রাজের সঙ্গে তার অতীত স্মৃতি সামনে এনে অশ্রু জমিয়েছেন চোখের কোণে। বলেছেন রাজ তার কাছে ফেরেশতার সমান। আরও বলেছেন রাজের সঙ্গে কাটানোর সময়গুলো ছিল স্বপ্নের মতো। ঈদুল আজহা কেন্দ্রিক একটি অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেন পরী। সেখানে রাজের সঙ্গে তার পুরনো ফুটেজ দেখানো হলে আবেগতাড়িত হয়ে পড়েন নায়িকা। তবে তিনি এটাও জানিয়েছেন এখনকার রাজ ও অতীতের সেই রাজের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তিনি মূলত রাজের সঙ্গে দাম্পত্যে থাকাকালীন স্মৃতি সামনে আসায় আবেগপ্রবণ হয়ে পড়েন। পরীমনি ও শরীফুল রাজ 2021 সালের 17 অক্টোবর বিয়ে করেন। 2022 সালের 10 আগস্ট তাদের ঘরে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। 2022 সালের 31 ডিসেম্বর রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন চিত্রনায়িকা পরী। শেষমেশ গত বছরের 18 সেপ্টেম্বর অভিনেতা রাজকে ডিভোর্স লেটার পাঠান নায়িকা। পরীর প্রথম বিয়ে হয় নিজ খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে। তারপর ফেরদৌস কবির সৌরভ নামে এক ব্যক্তির স্ত্রী হন তিনি। এরপর বিনোদন সাংবাদিক ও কালচারাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি তামিম হাসানের সঙ্গে বাগদান হয় পরীর। তারপর থিয়েটার কর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেন এই নায়িকা। তারপর শরীফুল রাজ। রাজের সঙ্গে আলাদা হওয়ার পর মুখ দেখা দেখি বন্ধ ছিল রাজপরীর। তবে সন্তান রাজ্যের জন্য এই দুই তারকার সম্পর্কের সুতা পুরোপুরি ছিঁড়ে যায়নি। যদিও রাজকে নিজের জীবন থেকে মুছে ফেলেছেন পরী। বলেছেন রাজ তার জীবনে মৃত। এই অভিনেতা এখন তার কাছে ঘৃণার পাত্র। এর আগে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন এই চিত্রনায়িকা। শিবলি আহমেদ, কালবেলা।